হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্ক্রিনে যে ফুলটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে শাপলা বলা হয়। আর এই ফুলটা যখন বাজারে আসে তখন কিন্তু আমাদের দুর্গাপুজোর কথা মনে করিয়ে দেয়, কারণ এই ফুলটা যখনই ফোটে তখন কিন্তু দুর্গাপুজো একদম কাছে চলে আসে। আর গ্রাম বাংলায় এই ফুলটা বিভিন্ন জলাশয়ে কিন্তু ফুটে থাকতে দেখা যায়। এই যে ফুলটাকে দেখতে পাচ্ছ, আজকের ফুলটা খুবই খারাপ অবস্থা, তাই আজকে আর এইটা খাওয়া যাবে না। তবে এই ফুলটা কিন্তু বড়া বানিয়েও খাওয়া যায়। আজকে আমি শাপলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই প্রথমেই কিভাবে কাটতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে এরকম দুপাশ থেকে এরকম একটা খোসার মতো থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এরকম লম্বা পাইপের মতো অংশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি। তারপর কিন্তু এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে খোসা ছাড়ানোর পর শাপলাটিকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব, তারপরেই কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে প্রথমে আগে শাপলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তার কারণ হলো এই লম্বা পাইপযুক্ত অংশটার ভিতরে না জল ঢুকে যায়, তারপর রান্না করার সময় আবারও এক্সট্রা জল উঠে যাবে, তার জন্য কিন্তু আমাকে তাই প্রথমেই খোসা ছাড়িয়ে আমাদেরকে ধুয়ে তারপরে কাটতে হবে। এবার দেখো এরকম ছোট ছোট আকারে আমি কেটে নিয়েছি। শাপলাটা কাটার পর মনে হচ্ছে এক ঝুড়ি কেটে নিয়েছি, তবে রান্নার পর কিন্তু এটা একদম কমে যাবে। এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি দিয়ে দেবো গোটা কালো জিরে, তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন কুচি দেওয়ার পর কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন ব্রাউন রং ধরে আসবে রসুনের গায়ে, তখন কেটে রাখা শাপলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। শাপলা আপনারা যতই জল ঝরিয়ে নেন না কেন, তেলে দেওয়ার পর কিন্তু এটা থেকে এক্সট্রা জল ছাড়ে। এবার শাপলাটাকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পর কিন্তু শাপলাটাকে আবারও আমি লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো যাতে জলটা একটু শুকিয়ে যায়। তারপর কিন্তু আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে শাপলাটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে শাপলাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, আবার জলও এক্সট্রা ছেড়ে এসছে। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এই জলটাকে শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো আমি চিনি অ্যাড করে দেবো। আপনারা যদি শাপলার এই রেসিপিটা একটু শুকনো শুকনো খেতে চান তাহলে কিন্তু আপনারা ঢাকনার সাহায্যে ঢেকে সেদ্ধ করবেন না, না হলে কিন্তু এরকমভাবেই ঘেটে যাবে। আমি যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা খেতেই পছন্দ করি, তাই কিন্তু আমি ঢাকনার সাহায্যে ঢেকে এরকম মাখা মাখা মতোই করে নিয়েছি। আপনারা দু রকমভাবেই রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনটা বেশি ভালো খেতে। খুবই কম উপকরণ দিয়েই কিন্তু শাপলার এই রেসিপিটা চটজলদি রান্না করা যায়, তাই আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন। আর এইভাবেই আপনারা ভালো খান, ভালো থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এরকম নিত্য নতুন অনেক ইউনিক ভিডিও আপনাদের আসতে থাকবে, আমি আপনাদেরকে শেয়ার করতে থাকবো, আর আপনাদের সাথে গল্প কিন্তু আগে অনেক হতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো তাহলে টাটা।